একজন এমবিবিএস ডাক্তার, নিউরোলজি সার্জন এরকম একজন ডাক্তারের কাছে গিয়ে যদি ভুল চিকিৎসায় আপনার একমাত্র ভাই, বোন বা সন্তান বা স্বামী কেউ যদি হয় সারা জীবনের জন্য পঙ্গু, অচল, তাহলে কেমন লাগবে? ঠিক তেমন একজন ডাক্তারের সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং সেই ডাক্তার সম্বন্ধে পুরোপুরি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখিয়ে দিব কোন ডাক্তারকে দেখিয়ে আজকে আমার একমাত্র ভাই সারা জীবনের জন্য হয়ে গেছে অচল ইয়াং বয়সে। জি, আমার বাবা নেই, 5 বছর আগে মারা গেছেন উনি। আমাদের 3 বোনের একটা মাত্র ভাই, আমরা 2 বোনের পরে একটা মাত্র ভাই, তারপরে একটা ছোট বোন আছে। আমাদের বড় 2 বোনের বিয়ে হয়েছে আর ভাইটা বিদেশে গেছে, মাত্র 2 বছর হয়েছে। ওইখান থেকে আসার পরে যে দুর্ঘটনা ঘটছে ওটার পরে যে চিকিৎসা নিছে, সেই চিকিৎসাতে ভুল চিকিৎসার কারণে সে সারা জীবন হয়ে গেছে অচল। তো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে দেখিয়ে দিব কোন ডাক্তারের কাছে গেলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমাদের ভাইটাকে নিয়ে আমরা টেনশনে আছি, জানি না ওর জীবনে কি হয়। তা আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, ওর অপারেশন করবে। 3 মাস আগে আমার ভাইয়ের ডান পাটা দেখলাম যে ওই পাটা অপারেশন করছে, ওই পাটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। জানি না শেষ পর্যন্ত কত বছর টিকে ওই পাটা। তো আর দ্বিতীয় পাটা এখন অপারেশন করছে, মানে বাম পাটা। প্রথমে করছে ডান পাটা অপারেশন, ওটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, ডাক্তার বললো। আর দ্বিতীয় পাটা এখন আবার অপারেশন করলো। ও 2টা পায়ে অপারেশন করছে এবং ভুল চিকিৎসার কারণে ও 2টা পায়ে অপারেশন করতে হয়েছে। এখন জানি না দ্বিতীয় পাটা অপারেশন করার পরে কতদিন সুস্থ থাকতে পারে, জানি না। তো সবাই দোয়া করবেন যেন ওর এই অপারেশনটা যেন অনেকদিন টিকে। তো ডাক্তার বলছে যে ওর এই অপারেশনটা আবারও অপারেশন করতে হবে, যদি এই আলহামদুলিল্লাহ ভালো থাকে সব দিকে মিলাই এখন বর্তমানে। তো আমরা দেখুন এখন চলে আসলাম মিরপুর 10 ডিজিল্যাব হসপিটালে। এখানে আমার ভাইয়ের সেলাই কাটবে আজকে স্যার। আমরা এখন বর্তমানে যে স্যারকে দেখাচ্ছি উনি হলেন তোফায়েল স্যার, উনি পঙ্গুর প্রধান। তো ওনারটা দেখাচ্ছি আমরা এখন বর্তমানে। উনি আমাদের ভাইয়ের চিকিৎসা করতেছে। উনি মিরপুর 10 ডিজিল্যাব হসপিটালে বসেন প্রাইভেটে, আর পঙ্গুতেও বসেন। তো ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে স্যার ও আমার ভাইকে দেখবে, দেখে বলবে যে কেমন আছে, একটা এক্সরে করাবে এবং সেলাই কাটবে। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। তো আজকে যে মূল ঘটনাটা নিয়ে ভিডিওটা, সেটা হলো যে আমার ভাই বিগত 2 বছর বিদেশ করে আসছে, 2 বছর পর ছুটিতে আসছে। আম্মা একা একা থাকে, তাই এই জন্য ওকে বিয়ে করাইছে। বলছে যে তুমি বিয়ে করো, বয়স কম তারপরে বিয়ে করেছে। তো ও বিয়ের 1 সপ্তাহ পরে ঈদের নামাজ পড়তে গেছে, কোরবানি ঈদ ছিল তখন। কোরবানি ঈদের নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে ফ্লোর মধ্যে সামান্য স্লিপ খেয়েছে। স্লিপ খাওয়ার পরে ও একটু পড়ে গেছিল, তখন ওর ব্যথা শুরু হয়ে গেছে পায়ে। ব্যথা শুরু হওয়ার পরে আমরা ওর ঈদের পরের দিনে ঢাকা নিয়ে আসলাম। ঢাকা না আনার পরে বনশ্রী, রামপুরা বলেন, বনশ্রী বলেন, ফরাজি হসপিটালে দেখালাম। আমরা সবসময় ফরাজি হসপিটালে দেখাই। ওখানে দাঁতের ডাক্তার দেখালেও ফরাজিতে যাই, বা যে কোনো রোগের জন্য আমরা ফরাজিতে যাই। ফরাজি হসপিটালে আর দেখে আমরা অভ্যস্ত। আর ফরাজি হসপিটালে আমাদের সব ট্রিটমেন্ট হয়, আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে আমরা ফরাজি হসপিটালে দেখাই। তো আমরা ফরাজি হসপিটালে এই যে নাজমুল সাকিব ওনার কাছে গেছি। দেখেন কতগুলা রিপোর্ট করাইছে, এক্সরে করাইছে, এমআরআই করাইছে। উনি ফরাজি হসপিটালে বসে, ইসলামী হাসপাতালেও বসে। দেখেন আমরা ইসলামী হাসপাতালেও দেখাইছি, 2 জায়গায় ওনাকে দেখাইছি। দেখার পরে উনি আমাদেরকে বলছে যে আমার ভাইয়ের সব পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে ও নাকি রগের উপর রগ উঠে গেছে, আর ওর তো প্রচন্ড ব্যথা পায়। ও শুধু ওনার ট্রিটমেন্ট নিছে, আর উনি এই কথাই বারবার বলছে। যতবার গেছে ওনার কাছে মনে হয় 4-5 বার যাওয়া হয়েছে 2024 সালে। উনি বারবার এটাই বলছে যে রগের উপর রগ উঠে গেছে। এজন্য ওনার এই যে নাজমুল সাকিব ডাক্তার, উনি একজন সার্জন। তারপরে উনি এই ভুল চিকিৎসাটা দেওয়ার কারণে আজীবনের জন্য একটা পঙ্গুর মতো হয়ে গেছে। ওর 2 পায়ে হিপ জয়েন্টের বল চেঞ্জ করতে হয়েছে। দেখেন কত ব্যয়বহুল খরচ হয়েছে, জানি না কতদিন টিকে। আর দেখেন ফরাজি হসপিটালে আমরা যে দাঁতের ডাক্তার পর্যন্ত দেখাই, সবগুলা ফাইল দেখেন। আমাদের ফ্যামিলি মেম্বারের সবাই ফরাজি হসপিটালে দেখাই, আমরা সবাই ফরাজি হসপিটালে দেখাই। ওইখানের চিকিৎসা অনেক ভালো। কিন্তু এই যে নাজমুল সাকিব স্যার, উনি এত বড় একজন সার্জন ডাক্তার, নিউরোলজি, ওনাকে একটু সবাই দেখেন।
উনি যে ভুল চিকিৎসা করলো একটা ইয়াং ছেলে, ওনার কাছ থেকে মেডিসিন নিয়ে আমার ভাই আবার বিদেশ চলে গেছে। উনি বলছে কোনো সমস্যা হবে না। তো উনি বলছে যে তুমি কল করে আমাকে আমার কাছ থেকে ওষুধ নিয়ে, এবং উনি আরো 3 মাসের ওষুধ দিয়ে দিছে। আমার ভাই তো ব্যথা সহ্য করতে পারছে না, ওর পায়ে প্রচন্ড ব্যথা। ও এই জন্য ওনার কাছ থেকে একবার যায় না, আমার ভাই অনেকবার গেছে। উনি ইসলামী হাসপাতালেও বসে, ওইখানে পর্যন্ত গেছে। উনি বলছে যে বারবারই শুধু একই সমস্যা, কোনো সমস্যা নাই। ইসলামী হাসপাতালে উনি এক্সরে করাইছে, বলছে যে এটাই সমস্যা, তোমার রগের উপর রগ উঠে গেছে। আসলে তখন ও স্লিপ খাওয়ার পরে কিন্তু ওর হিপ জয়েন্টের বলটা সরে গেছে, এবং প্রচন্ড ব্যথার ওষুধ খাইছে, এবং অনেক বেশি ব্যথার ওষুধ খাইছে। তার উপরে ও পরিশ্রম করছে, বিদেশে গিয়ে কাজ করছে। করার পরে ওর হিপ জয়েন্টের বলটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এখন ওর পুরো টোটাল হিপ জয়েন্টের বল চেঞ্জ করতে হয়েছে। এবং বিদেশে যাওয়ার পরে ও ওইখানে চিকিৎসা করার পরে তারপরে ওইখানে রিপোর্টে ধরা খাইছে যে ওর হিপ জয়েন্টের বল সমস্যা হয়ে গেছে। তখন ও বাংলাদেশে আবারও আসছে, আসার পরে স্যারকে আবারও আমরা ইসলামী হাসপাতাল দেখাইলাম। দেখানোর পরে স্যারকে আমরা বললাম যে স্যার আপনি প্রথম চিকিৎসা করছেন, ওকে বলছেন যে ওর পায়ের রগের উপর রগ উঠে গেছে, কিন্তু দেখেন স্যার ও কিন্তু বিদেশে যাওয়ার পরে দেখেন এমআরআই করাইছে, ওইখানে বুঝছে ওর হিপ জয়েন্টের সমস্যা হয়ে গেছে। তাহলে আপনি প্রথমে এই চিকিৎসাটা করছেন, এখন আবার এই চিকিৎসাটা বিদেশের চিকিৎসাটা দেখে এখন বলতেছেন যে কেন হ্যাঁ হিপ জয়েন্টের বল চেঞ্জ করতে হবে। উনি আমাদেরকে কোনো পাত্তাই দিল না, কথাও বললেন না। আমরা ওইখানে কথা বাড়াবাড়ি করি নাই, চলে আসি। আসার পরে আমরা অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি। তো এত ব্যয়বহুল একজন মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য এত বড় একজন ডাক্তার হয়ে কি করে করতে পারে? আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এই বিচার করেন। ইয়াং ছেলে কৃত্য উপায়ে সারা জীবন বাঁচতে হবে, এবং সে কোনো ভারী কাজ করতে পারবে না, কোনোদিনও সে নিচে ফ্লোরে বসতে পারবে না, হাইকমোড রুম করতে পারবে না। নাজমুল সাকিব স্যার, আপনাকেই বলছি, আপনাকে কখন যদি এই ভিডিও দেখেন আপনার বিবেক কি বলে? কি করেছেন একটা ছেলের সাথে আপনার জীবনে?